ওভারঅল সত্যি কথা বলতে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং আরও কিছু জায়গায় যদি আমরা ভালো করতাম তাহলে আরও বেটারমেন্ট হতো। বিশেষ করে আমরা 50 ওভার ব্যাটিং করতে পারিনি, এটা একটা আমাদের অবশ্যই 50 ওভার ব্যাটিং করা উচিত ছিল। এবং সত্যি কথা বলতে যে আমাদের স্টার্টিংটা ভালো হয়েছে, বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে ওর পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট ছিল শান্তর জন্য। শান্ত আরও যেভাবে খেলেছে এবং তাহিদ হৃদয় যেভাবে উইকেট পড়ার পরে এক সাইড আগলে রেখেছে, এটাও একটা ভালো পজিটিভ ছিল। বাট আমাদের পার্টনারশিপটা বড় করতে পারিনি, এটা একটা আমরা কনসার্ন। এবং আমাদের মিডল ওভারে উইকেট পড়ে গেছে, এখানেও আমরা যদি একটু ভালো করতাম তাহলে হয়তো সিনারিওটা অন্যরকম হতো। জন্য আপনার ডেবু হয়েছে 28 বছর বয়সে বাংলাদেশের প্রেক্ষাপটে, হুইচ ইজ ভেরি রেয়ার, এবং 28 বছর বয়সে ডেবুর পর সেকেন্ডেতে আপনি 5 পেয়েছেন। তো এটা একটা মিথ ভাঙার প্রসেস কিনা যে আসলে বয়স আর কোনো ম্যাটার করবে না, এইজ ইজ জাস্ট নাম্বার? না, এটা এটা কোনো আমি মনে করি না যে বয়সের সাথে খেলার একটা বিষয়। কারণ আমি যদি পারফর্ম করি অবশ্যই মাঠে খেলবো, এই চিন্তা ভাবনা আমার কাছে সবসময় ছিল। কারণ আমি কখনো এজ লেভেল খেলি নাই, আমি ঢাকা লিগ থেকেই মানে খেলা শুরু করছিলাম। চেষ্টা করছি যে না, ওইভাবেও সম্ভব, মনে করেন ক্রিকেটের সামনে আগানো, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ আল্লাহ অনেক দিন পর মুখ তুলে তাকাইছে যে ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনি প্রথম 2টা ওভার আপনার ঠিক ভালো যায়নি, 22 রান দিয়েছিলেন প্রথম 2 ওভারে। এরপর আপনি খুব দারুণভাবে কামব্যাক করেছেন। লাস্ট 8 ওভারে মানে সব মিলে আপনি 39 রান দিয়েছেন, উইকেট পেয়েছেন 5টা। মানে পরের ওভারগুলোতে আপনার মাইন্ডসেটটা কী ছিল আসলে কামব্যাকের? প্রথম আমরা যখন যে রানটা আমরা করছি, ক্যাপ্টেন এবং আরও ম্যানেজমেন্ট যারা ছিল সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো। কারণ আমরা যদি এরকমভাবে উইকেট আমাদের পড়ে যেতে পারে এত কম রানে, ইনশাল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিছে যে আমরাও পারবো। এবং প্রথম 2 ওভারে যে আমি যখন 22 রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বললো যে তানভীর, বলাররাই মার খায়, তুই পারবি, ঠিক আছে, আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর, তোর ওই ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নাই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি, আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে। You instead of Liton Das, you bought Shamim Hussain for this match, and he obviously bowled a very tight spell of off spin. Can you tell us what prompted that change? I think Shamim bowled really well in the middle. I think they taking a crucial wicket like the captain going out the middle over. So I just said one thing, Shamim, in this wicket it's been not easy to bat on, and if you bowl in the right area, definitely bad not getting a score. So yes, my mindset was there, and I just think about I need to wicket this sort of wickets, otherwise we cannot win. And yes, we just try to good area all the time balls, and Shamim bowled really well in that particular area. প্রথম ম্যাচ যখন হারলেন স্বাভাবিকভাবে একটা প্রেশার ক্রিয়েট হয়েছিল, বাট দ্বিতীয় ম্যাচে নামার আগে আসলে ড্রেসিং রুমের পরিবেশটা কেমন ছিল বা মাইন্ডসেটটা কী ছিল, কী কাজ করছিল আপনাদের মাঝে, মানে ম্যাচটা আত্মবিশ্বাসটা কতটা ছিল? দেখেন, অবভিয়াসলি ফার্স্ট ম্যাচটা আমরা যেভাবে হেরেছি এটা আসলে আমরা কেউই মেনে নিতে পারিনি। বিশেষ করে খেলাটা আমাদের দিকেই ছিল, আপনারা দেখেছেন একটা ওভারে মোমেন্টাম চেঞ্জ হয়ে গিয়েছে। বাট তারপরও আমাদের বিশ্বাসটা ছিল
যে আমাদের টিমের ভিতরে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, আমরা কামব্যাক করতে পারি। এবং দেখেন যে আমাদের টিমের ভিতরে ওই বুস্ট আপটা ছিল, সেজন্য কিন্তু আজকেও কিন্তু দেখেন আমরা অনেক রকম ব্যাটিং ক্লাবস করেছি, তারপরে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। বিশেষ করে আমি অবশ্যই একটা ক্রেডিট দিতে চাই তানজিম সাকিবকে। ও যেভাবে ব্যাটিং করেছে লাস্টের দিকে, কারণ ওর রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং ও যেভাবে হাসারাঙ্গাকে অ্যাটাক করেছে, আমার কাছে মনে হয় ওর 33 রানটা টিমের জন্য জয়ের অনেক ইম্পর্টেন্ট ছিল। কারণ এই উইকেটে লাস্ট উইকেটে 220 রান যদি হতো আর 250 রান, দুই রকম সিনারিও। সো অবভিয়াসলি ওকে ক্রেডিট দিতে চাই। এবং ওভারঅল আমাদের টিমের ভিতরে সবার কনফিডেন্ট ছিল এবং সবাই সবাইকে বুস্ট আপ করেছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। এবং সবার ভিতরে ওই আত্মবিশ্বাসটা ছিল যে আমরা ঘুরে দাঁড়াতে পারি, এর জন্যই আমরা পেরেছি। তানভীর, আপনাকে অভিনন্দন শুরুতে আপনার 5 উইকেটের জন্য। তবে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আপনার বোলিং অ্যাকশন নিয়ে মাঝখান দিয়ে কথা হচ্ছিল, আপনি ওইটা নিয়ে আসলে কিভাবে কাজ করলেন বা এখন মানে কি ধরনের কাজ করতেছেন? পাকিস্তান সিরিজ যখন চলতেছিল T20, ওই সময় আমি একটু বোলিং অ্যাকশন চেঞ্জ করছিলাম। এই দিক থেকে সবাই একটু মনে করেন নেগেটিভভাবেই কথা বলছে, কারণ আমি 13 সাল থেকে একই অ্যাকশনে বোলিং করতেছিলাম। তারপরে আমি অ্যাকশনটা চেঞ্জ করছি, সবাই এটা ভালোভাবে দেখেনি। আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আমি কি করব। তাহিদ হৃদয়ের সাথে অনেকের সাথে কথা বলছি, তাহিদ হৃদয়ের সাথে আমি একটু আলাদাভাবে কথা বলছিলাম। তাহিদ হৃদয় বললো, দেখ তানভীর, যদি আগের যে অ্যাকশন ওইটাই তুমি ফিরে আসো, ওইটা থেকেই তুমি কামব্যাক করতে পারো। ওই অ্যাকশনের ওই বোলিং থেকে তুমি ওই তানভীর হয়েছো, ওই বোলিং থেকে তুমি ওই বোলিংটাই করো, ওই বোলিংটা করলে তোমার ইনশাল্লাহ সাকসেস হবে। আমি ওর কথার একটা ভিত্তিতে আমি আবার আগের অ্যাকশনে ফিরে এসেছি। মিরাজের কাছে প্রশ্ন, ম্যাচের টার্নিং পয়েন্ট, যদিও তানভীর 5 উইকেট পেয়েছে, তারপরও আপনার কাছে কি মনে হয় যে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? মানে লিয়ানাগের উইকেটটাই কিনা একটা, আর 2 নাম্বারটা হচ্ছে যে যেহেতু সিরিজ ডিসাইডারটা পারলে খেলতে হবে, পারলে গেলে তো আপনাদের জয়ের শ্রীলঙ্কাকেই হারিয়েছেন আপনারা, সেই ম্যাচটা, এই ম্যাচের রসদটা, আত্মবিশ্বাসটা কতটুকু ওই ম্যাচের জন্য থাকবে? আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট বলতে প্রত্যেকটা মোমেন্টামই আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। আপনি দেখেন যে আমাদের অ্যাট দ্য সেম টাইম উইকেটগুলোও দরকার ছিল। তানভীর যেভাবে বোলিং করেছে, ও কুশলের উইকেটটা যেভাবে নিয়েছে, কারণ আপনি দেখেন 9 ওভারে প্রায় 70+ রান ছিল। সো এরপরও কিন্তু সবাই মনে করেন বিশ্বাস করেছে যে না, আমরা ম্যাচটা জিততে পারি। তানভীর ওকে যখন আউট করে দিয়েছে এবং মিডল ওভারে যখন শামীম পাটোয়ারি ভালো বোলিং করেছে, এবং আমার কাছে মনে হয় যে মিডল ওভারে যে বোলিংগুলো হয়েছে, ও তানভীর, শামীম পাটোয়ারির যে 9টা ওভার, এই 9টা ওভার আমাদের টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ ছিল। এবং আমি মনে করি যে শামীম পাটোয়ারি অনেক দিন পর টিমে এসেছে এবং ও যেভাবে ব্যাটিং করেছে এবং যেভাবে বোলিং করেছে, এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল। এবং তানজিম সাকিবের আমি ব্যাটিংটাও বলতে চাই। আর উপর থেকে ইমন যেভাবে ব্যাটিং করেছে, সত্যি কথা বলতে এই জিনিসগুলো যদি আমরা আরও বেটার করতে পারি তাহলে আরও বেটার হবে। সো আমার কাছে মনে হয় 3টা পয়েন্ট খুবই টার্নিং পয়েন্ট ছিল আমাদের জন্য। অবভিয়াসলি এক হয়েছে, অবভিয়াসলি থার্ড ম্যাচটা আমরা আরও পরিকল্পনা করতে পারবো, আমাদের সময় আছে, আমরা কোন জায়গাটা আমাদের ল্যাকিংসগুলো আছে। আপনারা দেখেন যে আমরা ম্যাচ জিতেছি, হ্যাঁ, বাট আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে। দেখেন 2টা ম্যাচ খেলেছি, আমরা এখনও 50 ওভার ব্যাটিং করতে পারিনি। সো 2টা রান আউট হয়ে গিয়েছে দুই ম্যাচেই। সো রান আউট সবসময় মোমেন্টাম চেঞ্জ করে দেয়। আজকেও দেখেন 40 ওভারের পর থেকে কিন্তু আমাদের 4-5টা উইকেট পড়ে গেছে। সো এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে। সো আশা করি আমাদের সবাই এই জায়গাগুলো পজিটিভলি নিচ্ছে এবং ইমপ্রুভ করার চেষ্টা করবে। মিরাজ, ম্যাচের বাইরের একটা প্রশ্ন, আপনি এখানে আসার পথে দেখলাম নাফিস ভাই আপনাকে একটা ফোন কল দিয়ে রাখছে, আপনি কথা বলতেছেন, এটা কি প্রথম উপদেষ্টা ছিল নাকি বিসিবি প্রেসিডেন্ট? মানে আপনি হাসতে হাসতে কথা বলতে বলতে আসছেন। না, প্রেসিডেন্ট আমাদের বুলবুল ভাই কংগ্রাচুলেশন জানিয়েছেন টিমকে। তানভীর, আপনার কাছে প্রশ্ন যে মানে আপনার স্পিনার হিসেবে আপনার নিজের বোলিংয়ের মানে স্ট্রেংথ কোনটা বলে আপনি মনে করেন? আরেকটা হচ্ছে যে আপনার কোনো রোল মডেল আছে কিনা যাকে আপনি ছোটবেলা থেকে ফলো করেন? না, সেরকম কেউ নেই, কিন্তু আমার বোলিং স্ট্রেংথ আমি মনে করি ভালো একটা জায়গা, গুড লাইন লেন্থ চিন্তা করি, এই চিন্তা করে বল করি, আর চিন্তা করে সবসময় টার্ন করাবো, কারণ স্পিনার মানেই তো একটা টার্ন। এই